السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله. فإن خير الحديث كتاب الله، وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم، ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: إن الله طيب لا يقبل إلا طيبة، وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين. ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام، فأنى يستجاب لذلك. رواه مسلم. যার হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাবতীয় প্রশংসা ও সুজুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি ওয়াহদাহু লা শারীক একচ্ছত্রের অধিপতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে
দুনিয়ার শত ব্যস্ততাকে অপেক্ষা করে আউলিয়াপুর যুব সমাজ এর উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে মান্যবর সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে বসা দিনদার পরহেজগার দিনী ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা আবিদা মুমিনা সালিহা মা ও বোনেরা, আসুন আলোচনার শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে অন্তরের অন্তঃস্থল থেকে মনের মণিকটা হতে অবনত চিত্তে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকর আদা করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দুরূদ ও সালাম বিশ্বনবী, মানব মুকুট, মানব চারিত্রিক শিক্ষাগুরু, সমস্ত মুসলিম উম্মার শ্রেষ্ঠতম মডেল, আখির জামানার পয়গম্বর, নবিকুল শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা ওয়া বারিক আলাইহি। শ্রদ্ধাভাজন উপস্থিতি, বাদ মাগরিব থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ওলামার মুখ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাচনিক আপনারা শ্রবণ করেছেন। আমাকে কিছু কথা বলার জন্য সুযোগ দেওয়া হয়েছে, এজন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আবার সকলে বলছি আলহামদুলিল্লাহ। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে যাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আমি আবারও বলছি, আজকের বক্তব্যের বিষয় হচ্ছে যাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। মনে রাখা ভালো হবে, মুশরিকদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। মুশরিক কাকে বলে? যারা শিরিক করে তারাই হলো মুশরিক। মুশরিকদের কোনো ইবাদত, দোয়া, সালাত, তাসবিহ, তাহলিল, জিকির আল্লাহর দরবারে কবুল হয় না। দুই, মুনাফিকদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। শ্রদ্ধাভাজন উপস্থিতি, যিনারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে পড়ুন। যতক্ষণ কথা বলবো প্রত্যেকটি কথা দলিল ভিত্তিক বলা হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। I travel of all Bangladesh. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অল্প বিদ্যা বুদ্ধি নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘোরার আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন। গত রাত, তার আগে রাতে প্রোগ্রাম ছিল সেই কুমিল্লায়, বুড়িচং থানায়, অনেক দূরে। সেখান থেকে এসেছি আবার কষ্ট করে, যদিও বাড়ি আমার বেশি দূরে নয়। আজকে এখানে আসতে পেরেছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ভাইরা আমার, এত কিছু হওয়ার পরও আমি জীবনে কোনোদিন নিজেকে পার্সন বলে দাবি করিনি এবং ভবিষ্যতে করব না ইনশাআল্লাহ। তবে আপনাদের মাঝে এমন একটা গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা বলবো আজকে, এমন একটা বিশেষ ব্যক্তির কথা বলবো যার তিনোধানের পর আজ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে তৈরি করেননি, কাউকে সৃষ্টি করেননি, বাট অফ অল এস, কিয়ামতের আগ পর্যন্ত কোনো ব্যক্তিকে আর তৈরি করবেন না। তিনি হচ্ছেন of all the religious personalities of the world. Name of Muhammad, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, was the most successful. Accept the order, avoid this what is not permitted. যার আদেশ গ্রহণ করলেও আপনার আমার জন্য আল্লাহর জান্নাত অবধারিত। ঠিক কিনা বলুন? যারা হাকে মেনে নিলে
আপনার আমার জীবনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাকে যদি মেনে নেই, আপনার আমার জন্য জান্নাত অবধারিত। যার নাকে মেনে নিলে আপনার আমার জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরেকবার বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যারা আপনি আমি এসেছি সবাইকে মৃত্যুবরণ করতে হবে, একদিন না একদিন মরতেই হবে। রাসূল বলেছেন, একটা দোয়া শিক্ষা দিয়েছেন, এই দোয়াটি যদি আপনার আমার জীবনে যদি আমল থাকে, আপনার আমার জীবনে যদি আমল করে থাকি, আমার রাসূল বলেছেন ওই ব্যক্তি জান্নাতে যাবেই যাবেই, অবশ্যই যাবে। বলবো সেই দোয়াটি? বলবো বলবো একটু অপেক্ষা করেন, সিরিয়ালে বলা হবে, মনে রাখবেন। আল্লাহ রাসূল একটা দোয়া শিক্ষা দিয়েছেন, এই দোয়াটি যদি আপনি আমি আমল করি, মরলেই আল্লাহর জান্নাত। দুই, এক ব্যক্তি একটা দোয়া পাঠ করলেন, মালাইকাগণ ফেরেশতাগণ ওই দোয়া ফজিলত লিপিবদ্ধ করার জন্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রাব্বুল আলামিন, তোমার অমন একজন বান্দা, অমন একজন ব্যক্তি একটা দোয়া পড়েছে, এর ফজিলত কি লিখবো, এর নেকি কি লিখবো আমরা বুঝতে পারছি না। আচ্ছা বলেন তো, ওই ব্যক্তি যে দোয়া পড়েছেন, মালাইকাদের চেয়ে বেশি জানেন কে? বেশি জানেন কে? আল্লাহ। এরপরও আল্লাহ বলছেন, কি বলেছে বলো তো? তখন বলছে এই দোয়া পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা ওই দোয়াটি লিখে রাখো, হুবহুব ওই কালিমাতি, ওই বাক্যগুলো তোমরা লিখে রাখো, আমি আল্লাহ বিচারের মাঠে নিচে এর পুরস্কার দেব। এই দোয়াটি কি আজকে বলবো? বলেন ইনশাআল্লাহ। তিন, এক নওজোয়ান বাড়ি থেকে বের হলেন। বাড়ি থেকে বের হওয়ার পরে মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে কাঠের তৈরি গুলি নিয়ে হাতের নখ দিয়ে টকটক করে ওয়ালে মারতে লাগলেন। খিরাস ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে নিষেধ করলেন। নিষেধ কথা মানলেন না, নিষেধ কথা মানলেন না। ওই যে কাঠের টুকরা দিয়ে মারছিলেন, এর পরিণতি কি হবে আজকে বলা হবে, বলেন ইনশাআল্লাহ। এই তিনটা জিনিস মাথায় রাখবেন। আপনাদেরকে বেশি বিরক্ত করব না, অনেক লম্বা সময় ধরে আপনাদের সাথে কথা বলবো, এমনটি বলবো না, ধৈর্যের বাঁধ ভেঙে যাবে না। মা বোনরা এসেছেন, মা বোনদের সম্পর্ক একটু ব্যতিক্রম কথা বলবো। মা বোনদের দাঁত চিকন করা, শুরু করা, ইত্যাদি ইত্যাদি বিষয়ে কথা বলা হয়েছে। মা বোনদের হকের ব্যাপারে কথা হবে শেষে ইনশাআল্লাহ। প্রথম দিকে আলোচনা হবে কাদের কাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আমরা মনে করছি বুকে হাত বাঁধলে, পায়ের সঙ্গে পা মিলিয়ে দিলে, আমিন জোরে বললেই বোধহয় সালাত কবুল হয়ে যাবে। হ্যাঁ, সালাত সহিভাবে পড়ার পদ্ধতি ঠিক আছে আপনার, কিন্তু আপনার শরীরের মধ্যে যদি হারাম খাদ্য থাকে তাহলে কি ইবাদত কবুল হবে? কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما। সূরা নিসা আয়াত নম্বর 29। কত নম্বর আয়াত? একটু কথা বলুন, কত নম্বর আয়াত? 29 নম্বর আয়াত। আল্লাহ পাক কি বলছেন? হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে খেও না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না, নিঃসন্দেহে আল্লাহ তোমাদের প্রতি দয়ালু। এ হচ্ছে আয়াতে কারিমার শাব্দিক অর্থ। আন কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام
কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম খাদ্য ভক্ষণ করা শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। হারাম খাদ্য খেয়ে যে শরীরটা আপনার আমার তৈরি হয়েছে, যে বডি তৈরি হয়েছে, আমার রাসূল বললেন ওই শরীর ওই দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন থুম্মা যাকারা الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك رواه مسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র। আল্লাহ কি বলেন? জোরে বলুন, সবাই বলুন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, তিনি পবিত্র বস্তু ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। নিশ্চয় আল্লাহ রাসূলকে যা আদেশ করেছেন মুমিনদেরকেও তাই আদেশ করেছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক ব্যক্তি সফর অবস্থায় উস্কো শুষ্ক মাথায় আল্লাহর দরবারে হাত তুললেন, হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করলেন। আর রাজুল ইউতিলু সাফারা আসাসা আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামাজি ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব আমাকে মাফ করে দাও ইত্যাদি ইত্যাদি বলতে লাগলেন, আমাকে ক্ষমা করো ইত্যাদি ইত্যাদি বলতে লাগলেন। আমার নবী বলেন, ওয়া মাতআমুহু হারামুন, লোকটি যা ভক্ষণ করেছিল তা ছিল হারাম। তা কি ছিল? জোরে বলুন, লোকটি তা ছিল হারাম। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে আরম্ভ করলেন, দাড়ি বয়ে বয়ে পানি পড়তে লাগলো। আমরা মনে করি কাঁদলেই বোধহয় দোয়া কবুল হয়, ঠিক কি না? আপনি কাঁদলেই বোধহয় আপনার দোয়া কবুল হয়ে যাবে। হাদিসটা দেখেন, হাদিস মুসলিম। অনেক আলেম ওলামা এখানে আছেন, লাল কালির দাগ লাগবার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহ রাসূল বলেছেন, লোকটি যা ভক্ষণ করেছিল তা ছিল হারাম। ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন, লোকটি যা পান করেছিল তা ছিল হারাম। ওয়া মালবাসুহু হারামুন, লোকটা যে পোশাক পরিধান করেছিল তা হালাল টাকা হারাম টাকা দিয়ে করা ছিল। কিসের টাকা? কিসের টাকা? হারাম টাকা দিয়ে করা। আল্লাহর নবী বললেন, হারাম খাদ্য ভক্ষণ করার কারণে, হারাম পানীয় পান করার কারণে, হারাম পোশাক পরিধান করার কারণে কি করে আল্লাহর দরবারে তার দোয়া কবুল হবে? উপস্থিত ভাইয়েরা, আউলিয়া পরের জেনে নেন। এখন আপনার আমার ভাবা উচিত, আপনি আমি প্রতিদিন যে খাদ্য ভক্ষণ করছি, সকাল দুপুর রাত, কমপক্ষে 3 সন্ধ্যা, আমরা 3টা টাইম, আমরা 3 সময় আমরা খাদ্য খাচ্ছি, হালাল টাকা দিয়ে করে না হারাম? কথা বলুন, ঠিক কিনা? আপনি আমি যে যায় নামাজটা বিছিয়ে বাড়িতে আপনি আমি সুন্নাত নফল সালাত আদায় করছি, বাড়িতে আমরা সালাত আদায় করছি, ওই যায় নামাজটা হালাল টাকা দিয়ে করে কিনা হারাম? ভাবা উচিত কিনা বলেন? আপনি আমি যে পাঞ্জাবি অথবা শার্ট অথবা প্যান্ট যে পরে আমরা সালাত আদায় করছি, ওটা হালাল টাকা দিয়ে করে না হারাম? কথা বলুন, ঠিক কিনা? কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমে নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে মুমিনগণ আমার দেওয়া পাক পবিত্র হালাল রিজিক হতে খাও। এই ওয়ার্ডারটা কার? জোরে বলুন কার? আরেকবার বলুন কার? আল্লাহ বললেন হালাল এবং পবিত্র খাদ্য ভক্ষণ করো। আর আপনি আমি যদি হারাম খাদ্য খাই তাহলে কি সেটা হবে? জোরে বলুন হবে? ভাইরা আমার, হারাম খাদ্য
ভক্ষণ করে, হারাম টাকা দিয়ে পোশাক পরিধান করে, দামি পোশাক পরিধান করে, হারাম টাকা দিয়ে যদি আপনার আমার উপার্জন হারাম হয়, যতই আল্লাহর দরবারে দোয়া করি, সালাত আদায় করি, জিকির করি, তাসবিহ তাহলিল আদায় করি, আল্লাহর দরবারে একটাও কবুল হবে? জোরে বলেন কবুল হবে? আপনারা কথা শুনছেন? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? বক্তৃতা অনেক শুনেছেন, একটু মগজ দিয়ে বুঝেন আমাদের আসল সমস্যাটা কোথায়। এক ব্যক্তির মেয়ের বিয়ের প্রস্তাব এসেছে, তো প্রস্তাব আসলে ইসলামী শরীয়তে ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। এখন তো উল্টা, অনেক ভুল, ঠিক কিনা? এখন আমাদের পক্ষ থেকে, ছেলে পক্ষ থেকে মেয়ে পক্ষের বাড়িতে যাওয়া হয়, আবার মেয়ের পক্ষ থেকে ছেলের বাড়িতে দেখতে আসা হয়, ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেব হচ্ছে, জিনার মেয়ের প্রস্তাব এসেছে, ওনার ভাতিজা আলেম মানুষ, ভাতিজাকে বলছে, ভাতিজা শোনো, আমার মেয়ে তোমার বোনের প্রস্তাব এসেছে, আগামীকাল আমরা ছেলের বাড়িতে যাব, ছেলের বাড়ি ঘর দেখতে, ওদের সঙ্গে কথা বলতে যাব। পরের দিনে যাওয়ার পূর্বে ঘটক চাচা চলে আসছে। ঘটক চাচা যখন চলে আসছে, ঘটক চাচার সঙ্গে আলেমের সাক্ষাৎ, ভাতিজার সঙ্গে সাক্ষাৎ, সালাম বিনিময় হওয়ার পরে ভালো মন্দ কুশলাদি জিজ্ঞেস করার পরে তখন মৌলানা সাহেব বলছেন, ঘটক চাচা ছেলে কি করেন? তো বলছে, ছেলে ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। বেতন কত পায়? বলে ৬,০০০। আগের কথা বলছি, এখন বাড়ছে ৬,০০০ টাকা। তা আলেম মানুষ বলছে, ইমাম সাহেব বলছেন যে চাচা বেতনটা কি কম হয়ে যাচ্ছে না? বেতনটা তো কম হয়ে যাচ্ছে। ঘটক চাচা বলছে, হুজুর আপনি তো একটু কম বুঝেন, হুজুর মানুষ, শুনেন, ছেলের মূল বেতন কম হলে কি হবে? ছেলের আউট ইনকাম আছে। কি ইনকাম আছে? একটু পিছন দিকে বলেন, কি ইনকাম আছে? ও যুবক ভাইরা, তোমাদেরকে হুঙ্কার দিতে হবে। ছেলের আউট ইনকাম আছে। সময় মিলে চলে গেলেন ছেলের বাড়িতে। ছেলের বাড়িতে যাওয়ার পরে কথাবার্তা সবকিছু শেষ, বাড়ি ঘরে সুন্দর, ছেলে দেখতে ভালো, সব কিছু ভালো, কিন্তু ইমাম সাহেবের বারবার একটা যুক্তি, বারবার একটা কথা বলছেন যে, ঘটক চাচা ছেলের তো বেতন কম হয়ে যাচ্ছে, বর্তমান বাজারে চলতে গেলে তো অনেক কিছু টাকার অর্থের প্রয়োজন হয়। তখন রাগ করে ঘটক চাচা ইমাম সাহেবকে বলছে, শোনো, ছেলের মূল বেতন কম হলে কি হবে? ছেলের বেতন ৬,০০০ হলে কি হবে? ছেলের আউট ইনকাম আছে ২০,০০০। এখন বলেন আউট ইনকামের বাংলা কি? আরে বলেন, হালাল না হারাম? হালাল না হারাম? অনেক পিতা আছে বাংলাদেশে, মানুষকে গর্ব করে বলে, শিক্ষিত কাকে বলবো, অনেক পিতা মানুষের সামনে গর্ব করে বলে, আরে আমার সন্তান মাসে ২০,০০০ টাকা বেতন পেলে কি হবে, ৩০,০০০ টাকা বেতন হলে কি হবে, আমার সন্তানের আউট ইনকাম আছে ৫০,০০০। পিতাপি মানুষকে গর্ব করে বলে, ঠিক কিনা? এরকম বোকামার্কা পিতা আছে কিনা? আছে কিনা? আল্লাহ এ সমস্ত লোকদের থেকে তাদেরকে আল্লাহ হেফাজত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। ওয়ান আয়েশাতা قالت كان لأبي بكر غلام يخرج له الخراج فكان أبو بكر يأكل من خراجه فجاء يوما بشيء فأكل منه أبو بكر فقال له الغلام تدري ما هذا? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি গোলাম ছিল, সে তার জন্য রোজগার করত এবং তিনি তার উপার্জন খেতেন। একদা সে কোনো বস্তু নিয়ে আসলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা খেলেন। গোলাম তাকে বলল, আবু বকর তুমি কি জানো এটা কিভাবে উপার্জিত? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিভাবে উপার্জিত? গোলাম তাকে বললেন, হে আল্লাহর নবীর সাহাবী শোনো, ইসলামের পূর্ব যুগে যেই সময় আমি ইসলাম ধর্ম কবুল করে নাই, তখন আমি এক লোকের হাত গণনা করেছিলাম, অথচ গণনার কাজ আমি জানতাম না। ওই লোকটিকে আমি ভালোভাবে ঠকিয়েছিলাম। ওই যে অনেক দিন আগে
মানুষের হাত গণনা করেছিলাম, অথচ গণনার কাজ আমি জানতাম না। আমি ওই মানুষটাকে ঠকিয়েছিলাম। সেদিন আমাকে কোনো পারিশ্রমিক দেয় নাই। ওই লোকটির সঙ্গে আজকে আমার সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হয়ে গেলে ওই যে হাত গণনা করেছিলাম, ওই হাত গণনা কাজের বিনিময়ে আমাকে এই বস্তু দিলেন, আর আমি নিয়ে আসলাম, আর আপনি তা ভক্ষণ করলেন। একথা শোনার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলমান হলে এমন হওয়া উচিত, ইমানদার হলে এমন হওয়া উচিত। দেখেন তো কি করলেন। আমরা হলে বলতাম খেয়ে নিয়েছি আর খাবো না, ঠিক কিনা? যা খাইছি খাইছি আর খাবো না, একথা বললেন না। হাদিস খুলে দেখুন, বুখারীতে এসেছে, মিশকাতে এসেছে, বাংলা মিশকাত 6ষ্ঠ খণ্ড হাদিসটি এসেছে 2666 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে হাতের 2টি আঙ্গুল গলার মধ্যে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পর গড়গড়া করতে লাগলেন। গড়গড়া করতে করতে বমন করা শুরু করলেন। বমন করতে করতে পেটের যত খাদ্য ছিল সমুদয় খাদ্য বমন করে ফেললেন। এর নাম ইমানদার, কথা বলেন ঠিক কিনা? এর নাম পরহেজগার। আপনি আমি তো এখন আমার টাকার দরকার, অর্থ দরকার, যেভাবে ইনকাম হয়ে হোক, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? একটু কষ্ট করে বলেন, মোরা গরু খাওয়া কি? সবাই বলুন। কষ্ট পাচ্ছেন? আমি একটু কষ্ট দিলেও অসুবিধা নাই, আমি আপনাদের লোক, ঠিক কিনা? দীর্ঘদিন আমি রূপনে ছিলাম। রূপনের মানুষের ভালোবাসা, ভাইদের শ্রদ্ধা স্নেহ, মুরব্বীদের স্নেহ, যুবক ভাইদের শ্রদ্ধা আমাকে মনোমুগ্ধ করে রেখেছে। আজকের যে সভাপতি আছেন ওনারা আমাকে খুব ভালোভাবে চেনেন অনেক আগ থেকে। আজকে ভেবে নিয়েছি যে আজকে কিছু হক কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? লম্বা কাহিনী করে ওয়াজ করলাম, আসল কথা বলে গেলাম না, কোনো লাভ আছে? কোনো লাভ আছে? আমার পূর্বে যারা কথা বলেছেন সংস্কারমূলক কথা বলেছেন, অত্যন্ত জ্ঞানগর্ভমূলক তত্ত্ববহুল কথা বলেছেন, এতটুকু আমল করলেই যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? বক্তৃতা অনেক শুনলাম, বুঝলাম অনেক, প্রশংসাও করলাম যে ওয়াজ করলেন, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। বাস্তব জীবনে আমল করলাম না। ওয়াজ শুনে কি লাভ হবে আর বলে কি লাভ হবে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এজন্য শুনবো অল্প, আমলও করবো অল্প। যদি তা আমল হয় সঠিক এবং রাসূলের তরিকায়, অল্প আমলেই যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমরা সুন্দর সুন্দর ভালো ভালো আমল করো। অনেক আমল করতে হবে, একথা আমার আল্লাহ বলেননি, রাসূলও বলেননি। আমার আল্লাহ বলেছেন ভালো আমল করো, মানে সঠিক আমল করো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবার আবার বলেন, মোরা গরু খাওয়া কি? মোরা ছাগল, মোরা মুরগি। দলিল নেন কোরআন থেকে, সূরা মায়েদা আয়াত নাম্বার 3। কত নম্বর আয়াত বলেন? কত নম্বর আয়াত? 3। আল্লাহ পাক বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জীব, রক্ত, শূকরের মাংস। এগুলো আমাদের জন্য কি বলেন? আমাদের জন্য কি বলেন? এই ওয়ার্ডারটা কার? জোরে বলেন কার? এখন আরেকটু কষ্ট করে বলেন, মোরা মুরগি কেউ খায়? মোরা হাঁস, মোরা ছাগল, মোরা ভেড়া, শূকরের মাংস, জোরে বলেন, সুদ কি কেউ খায়? মনে রাখা ভালো হবে। আজকে বলে গেলাম, যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মাহফিলে বলে গেলাম, মোরা গরুর গোশত যেমন হারাম, মোরা মুরগির মাংস যেমন হারাম, মোরা ছাগলের গোশত যেমন হারাম, শূকরের মাংস যেমন গোশত যেমন হারাম, ঠিক সুদও ঠিক তেমনি হারাম, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যে মানুষটা মানুষের শরীরের রোগে রোগে শিরায় শিরায় সুদ ঢুকিয়ে দিল, এই মানুষটা আবার নোবেল পুরস্কার পায়, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?
ভাইরা আমার, রোগে রোগে শিরায় শিরায় চোট ঢুকিয়ে দিল, এই মানুষটা আবার নোবেল পুরস্কার পায়। উপস্থিত ভদ্রমণ্ডলী ও জাগ্রত প্রজ্ঞার কাছে আমার প্রশ্ন রয়ে গেল, কবে এ জাতির বিবেক খুলবে? অ্যাকসেপ্ট দ্য অর্ডার, অ্যাভয়েড দিস হোয়াট ইজ নট পারমিটেড। আল্লাহ রাসূল যা আদেশ করেছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো। কথা বলুন ঠিক কিনা? আরেকবার বলেন ঠিক কিনা? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নিবেদন করলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আন ইয়াজআলানি মুস্তাজাবুদ দাওয়া, ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আনাস আতিব কাসবাকা তুজাব দাওয়াতুকা, ফাইন্নার রাজুলা লা ইরফাউল লুকমাতা মিনাল হারামি ইলা ফীহি ফালা ইস্তাজাবু লাহু দাওয়াতুন 40 ইয়াওমান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে নিবেদন করলেন, কি মনে করলেন কথাটাকে? আনাস হচ্ছেন ওই ব্যক্তি আল্লাহ রাসূলের প্রায় 10 বছর খেদমত করেছেন। কয় বছর? কয় বছর? 10 বছর আল্লাহর নবীর খেদমত করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি মুস্তাজাবুদ দাওয়া করুন, অর্থাৎ আমি আনাস আল্লাহর দরবারে হাত তুললে আল্লাহ যেন কবুল করে নেয়, এই কথাটা, এই প্রার্থনাটা আপনি আল্লাহর কাছে করুন। আমি হাত তুললে যেন দোয়া কবুল হয়ে যায়। রাসূল কি করলেন দেখেন, 10 বছরে খেদমত করার পরও রাসূল এই কথা বললেন না। আল্লাহ নবী আনাসকে লক্ষ্য করে কি বললেন, ইয়া আনাস আতিবি কাসবাকা তুজাম দাওয়াতুকা ফাইন্নার রাজুলা লা ইয়ারফাউল লুকমাতা মিনাল হারামি ফালা ইস্তাজাবু লাহু দাওয়াতুন 40 ইয়াওমান। হে আনাস, তুমি তোমার খাদ্যকে, তুমি তোমার উপার্জনকে পবিত্র করো, তাহলেই তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আনাস শুনে রাখো রে আনাস, আমি রাসূল বললাম, কোন ব্যক্তি হারামের একটি লোকমা মুখে তুললে 40 দিন তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। কয়দিন? জোরে বলুন, কয়দিন? এক লোকমা খাদ্য তুললে, আপনি কি মনে করলেন এক সন্ধ্যা না, এক প্লেট না, এক লোকমা, মানে একবার হাত তুলে নিয়ে মুখে দিলে এটাকে কয় লোকমা বলে? এক লোকমা। এখন আপনি যে প্লেটে খাদ্য খেতে বসেছেন, বা আপনি আমি খানা খাই, যে খানা খাই, অন্তত একটা প্লেটে ধরে নেন কম করে হলো, কম বেশ হতে পারে, কম করে 10 লোকমা খাদ্য থাকে, ঠিক কিনা? 8-10 লোকমা খাদ্য হয় না এক প্লেট খাদ্য? খেতে বসেছেন সকালবেলা অথবা দুপুর বেলা অথবা রাতে খেতে বসেছেন আপনি, এক লোকমা খাদ্য তুলে যদি 40 দিন আপনার দোয়া, আপনার সালাত, আপনার জিকির, আপনার তাসবিহ তাহলিল কোনটাই যদি আল্লাহর দরবারে কবুল না হয়, কে বলেছেন এই কথা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি মনে করলেও হবে না, না করলেও হবে না, আপনি মানলেও ভালো, না মানলেও, কারণ আপনি কার উপর রাগ করলেন? নবীর কথার উপরে রাগ করা হবে। কার উপরে? এক লোকমা খাদ্য তুলে তুলে যদি 40 দিন দোয়া কবুল না হয়, এক সন্ধ্যায় এক প্লেট খাদ্য যদি 10 লোকমা হয়, আপনি এক সন্ধ্যায় 10 লোকমা খাদ্য খেলেন, তাহলে এক লোকমায় যদি 40 দিন হয়, 10 লোকমায় কতদিন হয়? কয়দিন? 400 দিন যদি এক সন্ধ্যায় হয়, এইরকম যদি 2-4 সপ্তাহ 5 সপ্তাহ যদি কয়েক মাস যদি আপনার খাদ্য চলে, তাহলে কত মাস, কত দিন, কত মাস, কত বছর আপনার দোয়া, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। চিন্তা করার দরকার আছে কিনা? চিন্তা করার দরকার আছে কিনা? ও যুব সমাজ, আপনাদেরকে আজকে বলে যাই, যুব সমাজ কর্তৃক আয়োজিত, আমাকে শুনে ভালো লেগেছে, যুব সমাজ কর্তৃক আয়োজিত। ও যুব সমাজ, মনে রাখো, আলো আছে আধারে। আলো আছে কোথায়? আলো আছে আধারে। ও যুব সমাজ, তুমি যখন উঠবে দাঁড়াবে, অন্ধকার দুর্বৃত হবে সমাজ থেকে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যুব সমাজকে সুন্দর করতে হলে, সমাজকে ভালো করতে হলে যুব সমাজকে রুখে দাঁড়াতে হবে, শিরক বিদআত সমাজ থেকে উৎখাত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, আমি ছোটবেলায় হারাগাছ সাদা দামি মসজিদ আইলা হাদিস একটা মাদ্রাসা আছে হারাগাছে, রংপুর, দিনাজপুরে পড়ালেখা শেষ করে আমি হারাগাছের উদ্দেশ্যে যাচ্ছিলাম। ছোট মানুষ, আমি ঠিকানা নিয়েছি যে কোথায় নামবো, কিভাবে যাব। ঠিকানা নিয়ে আমার এখনো মনে আছে,
ছোটবেলকার স্মৃতিগুলো মনে হয় কি জানেন, এই মনে হয় কিছুদিন আগে, যদিও 20 বছর আগে ঘটে গেছে, 30 বছর আগে, খেয়াল করলে মনে হয় এই যে কয়েক বছর আগে। দিনাজপুরে বাসে চড়লাম, বাস টার্মিনালে বাসে চড়ে আমি রংপুর বাস টার্মিনালে নামলাম। নেমে ঠিকানা হলো অমুক জায়গায় যাবেন, যাওয়ার পরে সেখান থেকে যেতে হবে, সেদিকের মানুষেরা ভ্যানে চলে চলাফেরা করে। কিসে? ভ্যানে। রানীবন্দর যাবেন আপনি, ঘুষিবন্দর যাবেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা ছুটি হওয়ার পর ভ্যানে চড়ে বাড়িতে যায়। কাতে? আমাদের এদিকে ভ্যানে চড়তে সংকোচ বোধ করবে, ঠিক কিনা? যেদিকে যেটা প্রচলন। নেমে ভ্যানে চললাম, এক মুরব্বী মানুষ, সালাম দিয়ে বললাম যে আমি হারাগাছ সাদা জামে মসজিদ মাদ্রাসায় যাব। সাদা জামে মসজিদ কেন? মসজিদের নিচে উপরে বাহিরে ভিতরে সব সাদা। সব কি? মেঝেটাও হলো সাদা পাথর দিয়ে তৈরি, পাশে নদী। যাচ্ছি, যেতে যেতে আমি কতগুলো বৃক্ষ দেখতে পেলাম জমিনে, কতগুলো বৃক্ষ, কতগুলো গাছ জমিনের মধ্যে দেখতে পেলাম। দেখতে পেয়ে আমার মনে আবেগ জাগলো যে একটু জিজ্ঞেস করি এগুলো কিসের গাছ, দিনাজপুরে তো দেখি নাই কোনোদিন। বড় বড় পাতাওয়ালা এতটুকু উঁচু গাছগুলো দেখছি। তা আমি যাচ্ছি আর জিজ্ঞেস করছি, চাচা এই যে গাছগুলো দেখছি, গাছগুলো কোনো বেড়া নাই, আমাদের গ্রামের ভাষায় আমরা বলি ঘেরা। কি বলি? ওয়াজ বুঝতেছেন তো? ঘেরা নাই, বেড়া নাই। তো চাচা এগুলো কি গরু খায় না? তখন বলছে না, এগুলো গরু খায় না বাবা। আমি বললাম ছাগল খায় না? কোচ না খায় না। ভেড়া খায় না? কোচ না খায় না। তখন আমাকে বলছে তুমি এত কথা বলছো কেন, চুপ থাকো ছোট মানুষ, এত কথা বলো। আইলাম চাচা মনে কিছু করবেন না, আমি জানতে চাচ্ছি এগুলা কি, শেষ পর্যন্ত বললাম এগুলা কি শুকুর, অন্যান্য যত প্রাণী আছে কেউ খায় না। রাগ করে আমাকে বললো বেটা বেশি কথা বলো না, এগুলো কেউ খায় না, ছাগলও খায় না, গরুও খায় না, ভেড়া খায় না, শুকরও এগুলো খায় না। এগুলো আমরা বলি সৃষ্টির সেরা বলে থাকি। কি বলি? অথচ মানুষ হলো সুন্দরতম সৃষ্টি। আইয়ুকুম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দরতম আকৃতিতে সৃষ্টি, সৃষ্টির সেরা মানুষ এগুলো খায়, গরু ছাগল ভেড়া এগুলো খায় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ও যুব সমাজ, উপস্থিত ভাইরা, আপনাকে আমি কি বলবো, এখনো আপনি ইমানদার দাবি করছেন। এখন যদি হাত তুলতে বলি, একটু হাত তুলেন তো, হাত তুলেন সবাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামাবেন না, কষ্ট নেবেন না। আমরা সবাই মুসলমান কিনা বলেন? সবাই মুসলমান কিনা? হাত নামান। সবাই মুসলমান বললাম কেন জানেন? আপনি আপনার সূত্রে বললেন যে আমি মুসলমান। কেন? আমি বলছি আমি মুসলিম, পিছনে যে ভাইরা আছেন ইনারাও বলবে মুসলিম। কেন? আমার বাবা মুসলিম, ঠিক কিনা? আমার মা মুসলিম, আমার দাদা মুসলিম, আমার নানি মুসলিম, আমার নানা মুসলিম, এজন্য আপনি আমি বলছি মুসলিম। প্রকৃত অর্থে আপনি আমি মুসলিম কিনা একটু চিন্তা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত মুসলিম কখনো হারাম খাদ্য মুখে তুলে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত মুসলিম কখনো মানুষের আমানতের খেয়ানত করতে পারে না। সৃষ্টির সেরা মানুষ এগুলো খায়, গোল বুড়ি সিগারেট এগুলো হারাম। এগুলো কি বলেন? লম্বা বক্তৃতা করার দরকার নেই, এক বাক্যে হারাম। এক বাক্যে কি? কোনো দলিল নেই, কোনো ফতোয়া নেই, এক বাক্যে হারাম। রাসূল বলেছে হারাম তাই হারাম। রাসূলের কথার উপরে আর কোনো কথা বলা যাবে? রাসূলের কথার উপরে কোনো কথা বলা যাবে না? কোনো কথা বলা যাবে না। রাসূল বলছে হারাম তাই হারাম। গুল বিড়ি সিগারেট, এক কথায় তামাক জাতীয় যত দ্রব্য আছে সব কি? হুজুর খেলে কি? হুজুর খেলে কি? মুবাহ, মাকরু। পৃথিবীর আলেমদেরকে আমি কোন বলি, এক কোথায় খেয়ে লেখাপড়া করেছে? কে বলেছে তোমাকে মুবাহ, কে বলেছে মাকরু? কাকে বুঝাতে চাচ্ছেন আপনি? মাকরু শব্দের অর্থ কি? সাধারণ মানুষকে বলে মাকরু। সাধারণ মানুষ বুঝে না মাকরু মানে মনে করে কি? আরে মাকরু মানে অপছন্দের জিনিস। আল্লাহ রাসূল বলেছেন হারাম, আর আপনি বলছেন মাকরু। কে বলছে হারাম? এগুলো মাকরু নয়। অতএব মনে রাখবেন, আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ভুল বিড়ির আপনি সিগারেট ছেড়ে দেন নাই, ঠান্ডা মাথা দিয়ে একটু চিন্তা করবেন, আপনি হারাম খাদ্য খেয়ে আল্লাহর দরবারে দোয়া করলে কি দোয়া কবুল হবে? হবে? যদি না হয়, আজকের আয়োজন থেকে আমি বলছি, এইখানে অনেক ভাই আছেন যারা গুল ব্যবহার করেন, সিগারেট হাতে তুলে নেন, মনে রাখবেন বিচারের মাঠে পৃথিবীর মানুষকে আপনি ফাঁকি দিতে পারবেন। আপনার পরিবারকে ফাঁকি দিয়ে আপনি সিগারেট হাতে আপনি নিয়ে সিগারেট মুখে টান দেন, সবাইকে ফাঁকি দেওয়া যেতে পারে, একজনকে ফাঁকি দেওয়া যাবে না। তিনি কে?
তিনি কে? আপনার আমার এই হাতটা হলো সিসি ক্যামেরা। অনেক বাড়িতে দেখবেন লেখা আছে সিসি ক্যামেরায় আওতাভুক্ত, অনেক অফিসে দেখবেন লেখা আছে সিসি ক্যামেরায় আওতাভুক্ত। আপনাকে ওইখানে সিসি ক্যামেরায় আওতাভুক্ত হতে হবে না, আপনার হাতগুলো সিসি ক্যামেরা। আমার আল্লাহ পাক বলছেন সূরা ইয়াসিন আয়াত নাম্বার 65, কত নম্বর আয়াত? আল্লাহ পাক বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বললেন আজ আমি তাদের মুখে মোহর এঁটে দিব। আজ আমি মানে কি? দুনিয়ার দিন। আজ আমি মানে বিচারের দিনে, বিচারের মাঠে কিয়ামতের দিন আল্লাহ পাক বলেন আমি সেদিন তাদের মুখে মোহর এঁটে দিব, মুখ দিয়ে কথা বলতে দিব না। ওয়া তাশহাদু ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এখন বলেন তো, আপনি এই মাহফিলের জন্য আপনাকে বলা হয়েছে ভাই একটু সহযোগিতা করেন। আপনি 500 টাকা বের করে দিয়েছেন, 1000 টাকা বের করে দিয়েছেন। এই হাত বিচারের মাঠে এটা বলবে কিনা? বলবে কিনা? হাত দিয়ে আপনি তাসবিহ পাঠ করেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফরজ সালাতের পরে আছে না সুবহানাল্লাহ, ডান দিক থেকে শুরু হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তারপরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিচারের মাঠে সাক্ষ্য দিবে কিনা? কথা বলেন, সাক্ষ্য দিবে কিনা? তাহলে দান করলে হাত সেদিন বলে দিবে, তাসবিহ পাঠ করলে হাত সেদিন সাক্ষ্য দিয়ে দিবে, হাত আল্লাহর সামনে বলে দিয়ে দিবে আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করেছে, তোমার গুণগান করেছে, হাত সেদিন বলে দিবে। আমার মনে হয় আপনি কাউকে দেখতে না পাইয়া গুল ঢেলে দিয়েছেন, এটা বোধহয় সেদিন বলবে না। হ্যাঁ বলবে? আপনার ছেলে মেয়ে কেউ জানে না যে আপনি সিগারেট খান, আপনি টয়লেটে গিয়ে বা আড়ালে গিয়ে আপনি সিগারেট টেনেছেন। আচ্ছা বলেন তো ওইটা কি হাত সেদিন বলবে? বলবে? বলে দিবে সেটাও? আমি তো ভাবছিলাম বোধহয় সেটা বলবে না, কিন্তু আল্লাহর কোরআন বলছে যে বলে দিবে, ঠিক কিনা? ভালো যেমন বলে দিবে, খারাপটাও সেদিন হাত প্রকাশ করবে। কারণ এই হাত সৃষ্টি করেছেন কে? কে সৃষ্টি করেছেন? আপনি জবান দিয়ে আল্লাহর বিরোধিতা করতে পারেন, মন দিয়ে আল্লাহর বিরোধিতা করলো, এই অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আল্লাহর সাথে কথা বলবে, যা সত্য সেটাই বলবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে হাত আপনার জন্য সিসি ক্যামেরা কিনা? এই হাত দিয়ে যা কিছু করেছেন হাত সেদিন বলে দিবে। পা দিয়ে কোথায় চলাফেরা করেছেন, চারাডাঙ্গি মেলায় যাত্রা দেখতে গিয়েছেন না কোথায় গিয়েছেন, গোপনে মুখে ঢাকা দিয়ে কোথায় কি গিয়েছেন, পা সেদিন যুব সমাজ বলে দিবে। কথা বলেন ঠিক ঠিক কিনা? মোবাইল ফোনে যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। মোবাইল ফোন মানুষের যতটা উপকার করেছে তার চেয়ে অনেক গুণে বেশি ক্ষতি করেছে। বাম্মা কন্ট্রোলই করতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? কোথায় ছেলেটার সঙ্গে আর পারছি না। কেন? কোথায় মোবাইল ছাড়া বুঝেই না। কি বলেন সভাপতি সাহেব? মোবাইল ছাড়া বুঝেই না। ওই যে ফ্রি ফায়ার, পাবজি টবজি কি কি আছে যুব সমাজটা ভালো জানে, ঠিক কিনা? ডাকলে শুনে না, বাপ জানলো, বাপ যদি ডাকে, পিতা যদি ডাকে, তারপরে বলছে বলো বলো। বাপের দিকে পিতার দিকে তাকাবে, যে তাকিয়ে যে সুন্দর করে কথা বলবে, এই সমাজ যুব সমাজের নাই। কথা বলেন ঠিক কিনা? কি যুবক ভাইরা, ঠিক কিনা? ভাইরা আমার, হাতের টোকা দিয়ে যত খেলা আছে, হাতের টোকা দিয়ে যত খেলা আছে, আমার রাসূল বললেন যে হাতের টোকা দিয়ে খেললো দাবা, লুডু, ক্যারাম। কি কোথায় সময় কাটাচ্ছি? আরে কে আপনাকে সময় কাটাতে বলেছে ক্যারাম বোর্ড খেলে? হাতের টোকা দিয়ে দাবা, লুডু, ক্যারাম, 16, 18 যত প্রকার খেলা আছে সব খেলা হলো হারাম। সব খেলা কি? কেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাতের টোকা দিয়ে যে খেললো সেজন্য তার হাতকে শূকরের রক্তে ভিজিয়ে নিল। শূকরের রক্ত কি? আরে বলেন কি? হারাম যদি আপনার হাতে থাকে, এই আঙ্গুল, এই হাত, আল্লাহর জান্নাতে যাবে? আল্লাহর জান্নাতে যাবে না? যাবে না। ভাইরা আমার, আপনাদের মনে আছে মাঝখানে বলে ফেলি সে ছাড়া পড়ে যাবে। একজন নওজোয়ান বাড়ি থেকে বের হলেন। বের হওয়ার পরে
হাতের মধ্যে কি নিলেন? কিসের টুকুরা? কিসের টুকুরা? এই যে ওনার মনে আছে, আলহামদুলিল্লাহ বলুন। কাঠের টুকরা নিয়ে বের হলেন। কাঠের টুকরা নিয়ে বের হওয়ার পরে মসজিদের নববীর কাছে গিয়ে চলে গেলেন। যাওয়ার পর মসজিদের ওয়ালের মধ্যে কাঠের টুকরাগুলো হাতে নিয়ে এই আঙ্গুল দিয়ে টুক টুক করে মারতে আরম্ভ করলেন। আল্লাহর নবীর সাহাবী সেই সময় খিরাস ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দেখতে পেলেন। এক পা দুই পায়ে করে সেখানে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ও যুবক শোনো, কাঠের টুকরা দিয়ে তুমি যে মারছ, এই টুকরা দিয়ে কোনো মানুষকে আঘাত করা যাবে না, কোনো মানুষকে মারা যাবে না। এ কথা বলে চলে গেলেন। হাতের টোকা দিয়ে তুমি খেলবে না, হালের টোকা দিয়ে খেলতে আমার রাসূল নিষেধ করেছেন। এই কথাটা বলে খিরাস ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যাওয়ার পর অনেকক্ষণ পরে আসলেন। আসার পরে দেখছে ওই যুবক খেলতেই আছে। ওই যুবক কি? দেখবেন সমাজে কিছু কিছুগুলো মানুষ আছে, বড় হোক ছোট হোক, খারাপ কাজে যখন বাধা দিবেন, খারাপ কাজে নিষেধ করবেন, ওর আরো গিয়ার বাড়ে গেল, ঠিক কিনা? আগ্রহ বেড়ে গেল, রাগ বেড়ে গেল, রাগ করে আরো বেশি করে খেলবো। ইসলামী জালসা করতে দিল না, গান চালাবো। আছে কিনা? আছে কিনা? বাস্তব হয়েছে। ইসলামী জালসা যদি করতে যুবকদের সঙ্গে একটু 19-20 করেন, জালসা করবো না, গান বাজাবো। আছে কিনা? খিরাস ইবনে জুবাইর বললেন, আমি রাসূলের কথা বলে আমি চলে গেলাম। অনেকক্ষণ পর ফিরে এসে দেখলাম ওই যুবক খেলছে, ওই যুবক খেলছে, ওই যুবক খেলছে। তখন বললে, রে খিরাস ইবনে জুবাইর, এ যুবক শোনো, আমি আল্লাহর নবীর হাদিস শুনেছি, হাতের টোকা দিয়ে যত খেলা আছে, হাতের টোকা দিয়ে যে খেলবে তার হাতের মধ্যে শূকরের রক্ত ভরে যাবে। শূকরের রক্তে হাত ভিজিয়ে দেওয়া হলো। এই কথা বললেন, কিন্তু না, শুনে না। যুবক কোনো দিকে তাকায় না। খিরাস ইবনে জুবাইর বারবার বলছে, তাও শুনে না। তখন খিরাস ইবনে জুবাইর বললেন, ও যুবক শোনো রে, তুমি আমার যদি প্রতিবেশী হও, আমার এলাকার ছেলে হলো, আমি বলছি আমার আগে তুমি যদি মারা যাও, আমার আগে তুমি যদি মারা যাও, আমি খিরাস ইবনে জুবাইর আল্লাহর নবীর সাহাবী বলছি, তুমি যদি মারা যাও তোমার জানাজায় আমি অংশগ্রহণ করব না। লাম আশহাদু অমিতু লাম আশহাদু জানাজাতিকা, তোমার জানাজায় আমি যাব না। তুমি অসুস্থ হলে আমি যদি শুনতে পাই আমার জীবদ্দশায় তুমি অসুস্থ, যুবক জেনে রাখো আমি তোমাকে দেখতে যাব না। ও যুবক শোনো, আমি তোমার সঙ্গে আজ থেকে আর কোনোদিন কথাই বলবো না। কয়টা কথা বললেন? জোরে বলেন, কয়টা? যুবক, তুমি যদি মারা যাও আমার আগে, আমি কোনোদিন তোমার জানাজায় অংশগ্রহণ কখনো করব না। তুমি যদি অসুস্থ হও, তোমাকে দেখতে যাব না। তুমি আজ থেকে আর তোমার সঙ্গে আমি আর কোনোদিন কথা বলবো না। আচ্ছা বলেন তো, খিরাস ইবনে জুবাইর আল্লাহর নবীর সাহাবী, অথচ এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে কথা বলা জরুরি। কথা বলেন, ঠিক কিনা? এক মুসলমান মারা গেলে আরেক মুসলমানের হক জানাজায় অংশগ্রহণ করা, ঠিক কিনা? অসুস্থ হলে দেখতে যাওয়া। কিন্তু আক্ষেপ করে বললেন, তোমাকে আমি দেখতে যাব না, অসুস্থ হলে তোমাকে দেখতে যাব না, মারা গেলে তোমার জানাজার সালাতে অংশগ্রহণ করব না, তুমি তোমার সঙ্গে আর কোনোদিন কথাই বলবো না। কেন বললেন বলেন তো? বুঝতে পারলেন নাই? হ্যাঁ, কাঠের টুকরা দিয়ে তো খেললেন, কিন্তু কোন আক্ষেপে, কোন আবেগে বললেন যে তোমার সঙ্গে কথা বলবো না? রাইট। আল্লাহ রাসূলের হাদিসকে অমান্য করার কারণে রাসূলের কথা বললেন, হাতের টোকা দিয়ে খেলা খেলবে না। খিরাস ইবনে জুবাইর আল্লাহ রাসূলের অন্যতম একজন সাহাবী, নিষেধ করলেন, রাসূলের কথা বললেন। বলার পরও ওই যে যুব সমাজ আছে না, যদি কিছু কথা বলেন, একটু আমাদের ভাষায় বলি, ওই যে যদি কিছু নিষেধ করেন, হেই মানে কি মনে করলেন? বলে বলুক। আব্দুল বারী হুজুর বলেছে কি হয়েছে, আব্দুল্লাহ আল মাহমুদ বলছে কি হয়েছে, অমুক বলেছে কি হয়েছে, অমুক শায়েখ বলেছেন কি হয়েছে, বলুক, আমরা পাপ কাজ করতেই যাব। আসে না এরকম?
আছে না? মনে রাখবেন, শয়তানের অনুসরণ করে, রাসূলের কথাকে অপেক্ষা করে, শয়তানের অনুসরণ করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, হজ জামাত পালন করার পরও আল্লাহ রাসূলের কথাকে যদি অপেক্ষা করো, তুমি জান্নাতে যেতে পারবে না, তোমাকে জাহান্নামে যেতে হবে। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনি ভালো তো আছেন, খারাপও আছেন। ভালো বললো, আপনি বলছেন আছি। আপনি ইসলামী জালসার আপনাকে দায়িত্ব দিলে, হ্যাঁ আমি আছি। গানের মঞ্চে দাওয়াত দিল, সেখানেও আছি। খুব সাবধান। এই যে ডিসেম্বর মাস চলে যাচ্ছে, প্রায় শেষ, মনে রাখবেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। বিররুন নেকি বলি না আমরা, নেকির আরবি হলো বিররুন। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহকে ভয় করে তোমরা নেকির কাজে একে অপরকে সহযোগিতা করো। এই যে ইসলামী জালসা, তাফসীরুল কোরআন মাহফিল, ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজে সহযোগিতা করতে বলেছেন, আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহকে ভয় করে। যে কোনো কল্যাণকর কাজে, ভালাই কাজে। একটা মেয়ের বিবাহ হচ্ছে না, এতিম বাচ্চা, এলাকার আপনি দেখতে পাচ্ছেন, বাপ খুব গরিব মানুষ, আপনাকে আল্লাহ অর্থ দিয়েছেন, পয়সা দিয়েছেন, আপনি সহযোগিতার বিবাহ দিলেন, খুব কল্যাণকর কাজ, খুব নেকির কাজ। সে বলতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে। আমি বলছিলাম যে ভালো কাজে একে অপরকে সহযোগিতা করতে হবে। ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। গুনার আরবি হলো ইসমুন। ইসমুন মানে কি? আলিফ সাদের ইস, আলিফ বা তা সা আছে না, আলিফ সাদের ইস, মিম দুই পেশ মুন। ইসমুন মানে গুনাহ। গুনাহের কাজে, পাপ কাজে একে অপরকে সহযোগিতা করো না। এই ওয়ার্ডারটা কার? জোরে বলুন কার? তাহলে গানের কনসার্টে সহযোগিতা করা যাবে? যাবে? যাবে না। এটা বাস্তব কথা বলে ফেলি। মহিলারা হয়তো মন খারাপ করে ফেলবে যে হুজুর এই কথাটা বললেন, এত ওয়াজ থাকতে। আমার বাড়িতে একদিন এসেছেন আমার এলাকার এক ভদ্র মহিলা। আমি টয়লেটে গেছি, আমি সেখান থেকে শুনতে পাচ্ছি কে যেন বাড়িতে আসলেন। মহিলা মানুষ বাড়িতে ধরে ডাকছে। আমি টয়লেট থেকে বের হয়ে আমি বললাম কে? আমার ড্রয়িং রুমে বসেছেন। তে বললেন যে আমি। দেখলাম আমার গ্রামের এক ভাবি হবে। তখন বলছে, আমার বাড়ি আলীকে বলছে, আমার ওয়াইফকে বলছে, তোমার কাছে কি কিছু টাকা হাওলাত পাওয়া যাবে? হাওলাত মানে কর্জে হাসানা। হাওলাত মানে কি? ও যুব সমাজ, হাওলাত মানে কি? কর্জে হাসানা দেওয়ার সওয়াব না? কি সওয়াবের কাজ না? ভালাইয়ের কাজ। দেওয়ার পর যখন চলে গেলেন, আমি আমার স্ত্রীকে বললাম, শোনো, তুমি যে হাওলাত দিলে এলে কি জন্য দিলে? তো বলছে ওই যে কিস্তির টাকা নাকি ঠিক মতো দিতে পারবে না, একটু টাকা ধরে দিবে, শর্ট হচ্ছে। তা আমি বললাম, তুমি মনে করলে যে সওয়াবের কাজ করলে, তুমি বড় নেকির কাজ করলে তুমি, ঠিক কিনা? মহিলা মানুষ, সাদা সিধা, পাড়ার একটা লোক আমার কাছে টাকা আছে, চাইতে আসে 1000 বা 2000, এই পরশু দিনে তো দিবে বা শুক্রবারে দিবে। তো আমি কিন্তু কথাগুলো শুনতে পাচ্ছি। যাওয়ার পরে আমি তখন বুঝতে পারলাম কিসের টাকা দিল। এটা কি বাস্তবে করে যে হাসনা দিল? যদি দিয়ে থাকে আলহামদুলিল্লাহ, ভালো। করে যে হাসনা দিতে, টাকা নিয়ে দিতে বলে আরো সময় দাও। হাদিসে আছে, আল্লাহ রাসূল বলছেন আরো অবকাশ দাও, আরো সময় দাও। 5 দিনে দিতে পারে না, 10 দিন সময় দাও। 10 দিন না দিতে পারে, 15 দিন দিয়ে দাও, অবকাশ দেওয়া যাবে। হাদিস সহিহ। তখন আমি বললাম, শোনো, তুমি যে কথা বললে, তোমার আমলনামায় বিচারের মাঠে তোমার আমলনামায় সুদের গুনাহ থাকবে। কিসের গুনাহ? সুদের গুনাহ থাকবে। তখন আমার দিকে এইভাবে তাকাইছে। কিভাবে? বুঝে নাই। মহিলা মানুষ বাড়ি তো বুঝে নাই। আমি বললাম, শোনো, আল্লাহ তাআলা বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকির কাজে, ভালোর কাজে আল্লাহকে ভয় করে একে অপরকে সহযোগিতা করো। ওয়া তাআওয়ানু আলাল ইসমি, গুনাহের কাজে কাউকে সহযোগিতা করো না। তোমার টাকা দিয়ে সে টাকা নিয়েছে, ঋণ নিয়েছে, গ্রামীণ ফোন থেকে শুরু করে যত আশা নিরাশা যত আছে, ঠ্যাঙ্গা মারা যা কিছু আছে, গ্রামের মধ্যে প্রবেশ করে মানুষের রোগে রোগে শিরায় শিরায় সুদ ঢুকিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগে ভাবতাম যে কোটিপতিরা ব্যাংকের থেকে লোন নেয়, তারা সুদ খায়। এখন গরিবরা তার চেয়ে বেশি খায়। খোঁজ করে দেখবেন এমন পরিবার আছে, সুদ নিতে নিতে তার জানা মতো এমন কোনো সংস্থা নাই, এই সংস্থাটা বাকি আছে, পরিবারগুলো একবার ধ্বংস, শেষ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অতএব সাবধান। মনে রাখবেন,
খাসির মাংস দিয়ে ভাত খেতে হবে এমনটি নয়, মুরগির রস দিয়ে প্রতি সন্ধ্যায় আপনাকে ভাত খেতে হবে এমনটি নয়, আলু ভর্তা দিয়ে ভাত খাবো, ডাইল দিয়ে ভাত খাবো, পান্তা ভাত খাবো প্রয়োজনে, তবুও হালাল খাবো আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য। রাজি আছেন কিনা ঠিক করে বলেন? নারে তাকবীর, নারে তাকবীর। পরিবারকে সুন্দর করতে চাইলে, আদর্শবান বানাতে চাইলে 1 নম্বর হালাল খাদ্য খেতে হবে, ঠিক কিনা? হালাল খাদ্য খাবেন না, হারাম খেয়ে সন্তানকে মানুষের মতো মানুষ বানাবেন, কশ্চিনকালও হবে না, কশ্চিনকালও হবে না। এক ব্যক্তি আমার কাছে দোয়া চেয়েছে, আমার স্ত্রীকে বললাম, আমার স্ত্রী তখন বলছে আসলে তো এটা ভুল হয়ে গেছে আমার, মানে খবরদার আগে জেনে নিবা, কেউ চাইতে আসলে তোমার কাছে থাকলে তুমি দিবা, চাইবা। যদি বলে হ্যাঁ আমি একটু সমস্যা, বাজার করতে হবে বা ভাতের চাল নাই ইত্যাদি ইত্যাদি, থাকতে পারবো না সুবিধা, তাহলে দিবা। আর যদি বলে যে কিস্তির টাকা ধরে দিব, হারাম দেওয়া কি? মন খারাপ করলো হারাম হোক অসুবিধা নাই, সন্তুষ্ট চাইতে হবে কার? কার সন্তুষ্ট? বুঝাবে, দেওয়া তো ভালো। মহিলারা কিন্তু খেপে গেছে ভিতরে ভিতরে, বক্তৃতা শুনে, রাসূলের কথা শুনে, আল্লাহর কথা শুনে আপনি খেপলেও আমি সন্তুষ্ট, না খেপলেও সন্তুষ্ট। কথা বলেন ঠিক কিনা? আপনি মানলে ভালো, না মানলে আপনার জন্য খারাপ। আমার কোনো যায় আসে? যায় কোনো আসে না। ভাইরা আমার, আর বেশি লম্বা করব না, একটু ধৈর্যের পরিচয় দেন। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথাই বলবেন না। ওয়ান আবিদার আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم قال أبو ذر خابوا وخسروا من هم يا رسول الله قال المسبل والمنان والمنفق سلعته بالحلف الكاذب রাওয়াহু মুসলিম। মুসলিমে হাদিসটি এসেছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। কয় শ্রেণীর? জোরে বলুন, আরো জোরে। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাথায় কথাই বলবেন না। তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আচ্ছা বলেন তো, বিচারের মাঠে যদি কোনো বান্দা বান্দির প্রতি যদি আল্লাহ না তাকায়, রহমতের দৃষ্টিতে যদি না তাকায়, পবিত্র না করে, ওই লোকটা কোথায় যাবে? জোরে বলুন, কোথায় যাবে? আল্লাহর নবী যখন কথা বললেন, তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। হে আল্লাহর রাসূল, এটা তো খুব কঠিন কথা, খুব অবাক লাগার কথা, খুব অবাক লাগার কথা, যে বিচারের মাঠে আল্লাহ ছাড়া কেউ থাকবেন না, কোন মানুষকে কোনো মানুষ উপকার করবে না, মেহেরবানি করবে না, বাপ বেটাকে সহযোগিতা করবে না, স্ত্রী স্বামীকে সহযোগিতা করবে না, স্বামী স্ত্রীকে সহযোগিতা করবে না। কি মারাত্মক কথা! দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে আল্লাহ রাসূলকে বললেন, قال أبو ذر خابوا وخسروا من هم يا رسول الله হে আল্লাহর রাসূল, এমন ক্ষতিগ্রস্ত ব্যক্তি কারা? আল্লাহ নবী বললেন, শোনো, قال المسبل والمنان والمنافق سلعته بالحلف الكاذب। আল্লাহ নবী বললেন, ওই 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। 1 নাম্বার হলো যে ব্যক্তির পরদীয় কাপড়, যে পুরুষের কাপড় গিটের নিচে থাকবে, গিটের নিচে পরিধান করে যে সমস্ত পুরুষ, পায়জামা হোক, লুঙ্গি হোক, প্যান্ট হোক, যে সমস্ত পুরুষ গিটের নিচে পরিধান করে, আমার রাসূল বললেন ওই পুরুষের প্রতি আল্লাহ বিচারের মাঠে তাকাবেন না। বুঝতে পারেন নাই? পুরুষের কাপড় থাকবে টাকুনের উপরে না নিচে? উপরে না নিচে? নারীদের থাকবে কি? নিচে। পুরুষের কাপড় থাকবে উপরে। শিক্ষিত সমাজে আপনি আজ থেকে 20 বছর আগে শুনেছেন, 10 বছর আগে শুনেছেন, কিন্তু বাস্তব জীবনে আপনার আমল নাই, ঠিক কি না? আপনি বলছেন আমি আহলে হাদিস, আমি হানাফি শাফি, দাবি করে কোনো লাভ নাই যদি আমল না করতে পারি। কথা বলুন ঠিক কি না? সহিহ জিনিস মানতে হবে, এটাই হলো চির সত্য কথা। আমার ভাইরা শুনেন, আমার ভাইরা শুনুন, পুরুষের কাপড় থাকবে টাকুনের উপরে,
এটা শিক্ষা দিতে হবে পিতামাতাকে, সন্তানদেরকে। কাকে? সন্তানদেরকে শিক্ষা দিতে হবে ছোটবেলায়। আমি আমার কথা বলতে আসি নাই। আমার এক ছেলে এক মেয়ে আমার আল্লাহ আমাকে দান করেছেন। আমার ছেলে যখন ক্লাস 3-তে, তা আমার ছেলেকে একদিন আমি বলেছি, বেটা শোনো, খুব নমনীয় ছেলেকে বললাম, বেটা শোনো, টাকুরুর নিচে কাপড় পরলে জাহান্নাম। কি বললাম? ও কি ফজিলত, ওর কি ফজিলত, ওর কি ক্ষতি, ওরকম বুঝে? সহজ ভাষায় বললাম আমার ছেলেকে, বেটা শোনো, পুরুষের কাপড় যদি টাকুরুর নিচে যায় তুমি জাহান্নামে যাবে। ও বুঝে নিয়েছে জাহান্নাম কি জিনিস, জাহান্নাম মানে শাস্তি, এটা বুঝে নিয়েছে। সেই দিন থেকে আমার ছেলেটা টাকুনুর উপর কাপড় পরে, তখন তার বয়স হতো 7 বছর হবে। কয় বছর? এই কথাটা কখন তাসির হবে? আমি বাপ, আমার কাপড় যখন থাকবে টাকুনুর নিচে না উপরে, নিচে না উপরে, আপনার কাপড়ে ধেদুড়ে যায়, বেটা কি করবে? বিশ্বাস করুন, সেদিন থেকে আমার ছেলেটা আমার কোলে বসলে, সেদিন থেকে আমি দেখেছি প্যান্ট পরুক, পায়জামা পরুক, আর লুঙ্গি পরুক, আর ট্রাউজারে পরুক না কেন, টাকুনুর উপরে থাকে। মাঝে মাঝে কোলে নিয়ে আমি একটু ইয়ার্কি স্বরূপ কি করে জানেন, এইভাবে একটু নিচে টেনে দেওয়ার চেষ্টা করি। ও হাসে যে বুঝতে পেরেছে আব্বু নিচে নামিয়ে দিচ্ছে, ও তখন আবার টানে ধরে। সুবহানাল্লাহ বলুন। সেগুলো কার কাছ থেকে? ওই যে আমার স্নেহের আব্দুল্লাহ আল মাহমুদ বলে গেলেন, বাড়িতে তাবলিগ করতে হবে, ঠিক কিনা? তাবলিগ শুরু হবে আপনার বাড়িতে, খাদ্যান টেবিল থেকে তাবলিগ হবে। কিসের এই সেই গল্প, কিসের নাটকের গল্প, কিসের অমুকের গল্প, সব গল্পকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। আপনি সব গল্পকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে আপনার সন্তানের সঙ্গে কথা হবে আল্লাহর কথা। কার কথা? রাসূলের গল্প হবে, সাহাবায়ে কেরামের জীবনী আপনার পরিবারে বলতে হবে। বলো তো তুমি বেলাল রাদিয়াল্লাহু ঘটনা তো বলো তো বেটা। আম পাতা চোড়া যারা, মারবো চাবুক, চড়বো ঘোড়া, ওরে বুবু সরে দ্বারা আচ্ছা আমার পাগলা ঘোড়া, যার অর্থ পৃথিবীতে কেউ করতে পারেনি, কিয়ামতের আগ পর্যন্ত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সব মিথ্যা। আম পাতা কি জোড়া জোড়া হয়? দেখেছেন আমের পাতা জোড়া জোড়া? ওরে বুবি সরে দ্বারা আচ্ছা আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া আসে? ওরে বুবি সরে দ্বারা আচ্ছা আমার পাগলা ঘোড়া, খেপেছে, মারেছে, কত কি, সব মিথ্যা দিয়ে একেবারে শিক্ষাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাপের মাথা ছাড়া বই আর কিছু নেই। 7, 8, 9, 10 যেটা বলেন, বাপের মাথা ছাড়া আর কিছুই নাই। সন্তান কি শিখবে? তাহজিব, তামাদ্দুন, শিরক, বিদআত, ভালো মন্দ সন্তানকে কি শিখবে? সেই শিক্ষায় তো শিক্ষিত করিনি, আমার সন্তান শিখবে কোথায় থেকে? কথা বলেন ঠিক কিনা? কই টেবিলে বসে তো সে গল্প করি না। সন্তানের সঙ্গে প্রত্যেকটি কাজে পরামর্শ করতে হবে, প্রত্যেকটি কাজে পরামর্শ করবেন। আপনার সন্তান ছোট হোক আর বড় হোক। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, শিক্ষা নেন। দেরি হয়ে যাচ্ছে খুব নাকি? সমস্যা হচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন সন্তানকে জবাই করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তো ভাবতে পারতেন, আরে আমি তো আল্লাহর নবী, পয়গাম্বর, কিতাবধারী, আমি নবী, আরে আমার বেটার বয়স তো 10 বছর 12 বছর, কিসের পরামর্শ? ঠিক কিনা? সেটা করেছিলেন না? স্বপ্ন থেকে উঠে বেটাকে ডেকে নিলেন, যদিও আমার সেটা সাবজেক্ট না, বুঝার জন্য টেনে আনলাম। বেটাকে বললেন, আমার বেটা শোনো, হে আমার বেটা ছেলে, আমার শোনো বেটা, আমি স্বপ্নে দেখলাম আন্নি আসবাহুকা ফানজুর মাজা তারা। আন্নি, আমি নিজে স্বপ্নে দেখেছি, আসবাহুকা, নিজে তোমাকে জবাই করছি। আন্নি আসবাহুকা, আমি নিজেই তোমাকে জবাই করছি। ফানজুর মাজা তারা, বেটা বলো তো এবার তোমার মতামত কি? পরামর্শ করলেন কিনা? পরামর্শ করলেন কিনা? আল্লাহর বিধান পালন করতে গিয়ে বেটার সঙ্গে পরামর্শ করলেন। নবী তখন বয়স কত? তাফসীর খুলে দেখুন। সন্তান যখন চাইলেন তখন বয়স কত? প্রায় 80 বছর বয়স। বৃদ্ধ মানুষ তখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। এক এক তাফসীরে এক এক বয়স কম বেশ হতে পারে, এক এক তাফসীরে এক এক বয়স এসেছে। তারপরে বেটার সঙ্গে পরামর্শ করলেন। বেটা বললেন, বাবা যেমন ইমানদার, বাপে যেমন পরহেজগার, বাবা যেমন তাকওয়াবান, সন্তানও তেমন ইমানদার। কথা বলুন ঠিক কিনা? বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি যা দেখেছেন, আল্লাহ আপনাকে যা দেখিয়েছে তা পালন করুন। সাতাজিদুনি, আপনি আমাকে এ ব্যাপারে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো কাজ করলে সন্তানের সঙ্গে পরামর্শ করবেন। আপনার বয়স হতে পারে 40 বছর, 50 বছর, আপনার ছেলের বয়স 10 বছর হতে পারে। বেটা এই কাজটা করতে যাচ্ছে, আম্মু
আমার মেয়ের বয়স 10 বছর বা 12 বছর, আম্মু এই কাজটা করতে, বলো তো কি পরামর্শ? এখান থেকে পরামর্শের জ্ঞান মিলে। পরামর্শের কি মিলে? হে মনে করবেন না সন্তানের আপনার স্ত্রীর সঙ্গে আপনি পরামর্শ করবেন যে কোনো কাজে, আপনার ছেলের সঙ্গে পরামর্শ করবেন, আপনার মেয়ের সঙ্গে পরামর্শ করেছেন। এ ব্যাপারে নবী পরামর্শ করেছেন। কে পরামর্শ করেছেন? আপনি, আমি তো সামান্য মানুষ। সব নবীরা জান্নাতি। সব নবীরা কি? জান্নাতি। যে কথা বলছিলাম বলতে এই কথাটা এত চলে আসলো, পুরুষের কাপড় থাকবে টাকনুর উপরে না নিচে? ও যুব সমাজ হাত তুলো, বিশেষ করে যুব সমাজকে সুন্দর হতে হবে। যুব সমাজ কর্তৃক আয়োজিত, তোমরা যদি ভালো হও সমাজ ভালো হবে, গ্রামটা ভালো হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? তোমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, টাকুনের উপর কাপড় থাকবে। তোমার চরিত্র দেখে আরো তোমার ছোট ভাই যারা আছে তোমার পাশে, যারা চলাফেরা করে, তোমার বন্ধু বান্ধব তোমার সঙ্গে হবে, ভালো খারাপ কাজে তোমাকে ডাকবে, কখনো যাবে না। খারাপ কাজে যদি নিজের বাপও ডাকে তারপরে যাওয়া যাবে? যাবে? নিজের বাপ যদি হারাম জিনিস হাতে তুলে দেয় নেওয়া যাবে? যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ধরে নেই, কথা চলে আসলো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বাপ বলেছিল, বেটা চলো তো, ওই যে মূর্তি পূজা হচ্ছে, তখন কি বলেছিলেন? ইন্নি সাকিম। ইন্নি কি? সাকিম। আব্বা আমি মানসিক অসুস্থ। সাকিম শব্দের অর্থ এখানে এসেছে আমি কি? মানসিক অসুস্থ। মন দিয়ে আমি এটাকে ঘৃণা করছি। মূর্তির পূজা করছো, এটা শিরক করছো, এটা হতে পারে না। মানুষ তো একমাত্র ইবাদত করবে কার? ইবাদত করতে হবে কার? আল্লাহ। শিরক কোন অবস্থায় করা যাবে? শিরক কোন অবস্থায় করা যাবে না। 2, যে ব্যক্তি উপকার করে খটা দেয়। আল্লাহ কথা বলবেন না 3 শ্রেণীর মানুষের সাথে। 1, টাকুনের নিচে কাপড় থাকলে। 2, উপকার করে খটা দেয়, উপকার করেছেন, খটা দিয়েছেন। 3, যে ব্যক্তি মিথ্যা কসম করে মাল বিক্রি করে। কি দিয়ে আপনাকে বুঝাই? লুঙ্গি আনতে গিয়েছেন, উদাহরণ দিলাম, সভাপতি সাহেবের কথা বললাম। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, খুব কাছের মানুষ। দেখেন যে কোনো মার্কেটে গিয়েছেন, এখন কি বলছে লুঙ্গির দাম কত? বলে 800 টাকা। তো উনি বললেন যে ভাই 100 টাকা কম নেন। এখন দোকানদার পরিচিত মানুষ বলছে ভাই কি বলেন, 750 টাকা বলেছে তারপরে দেয়নি। এখন সাজু ভাই ভাবলেন যে 750 টাকা বলেছে তাও দেয়নি, তাহলে আর 10-20 টাকা বাড়াই দেই। অথচ এর আগে কেউ দাম দরে করে নেই, কিছুই বলে নাই, মিথ্যার আশ্রয় নিয়ে লাভ বেশি করার কারণে মিথ্যা কথা বলল। আছে কিনা? আছে কিনা? এইরকম যদি কোনো ব্যবসায়িক যদি ব্যবসা করে থাকে, তাহলে বিচারের মাঠে আল্লাহ তার প্রতি নেক দৃষ্টি দিবেন। সেটা যে ব্যবসায়ী হোক না কেন, যে ব্যবসায়ী হোক না কেন। হারাম তো হারাম। হালাল ব্যবসার ক্ষেত্রে এই সমস্ত কথাবার্তা বলা যাবে না। কথাবার্তা বলা, ভাইরা আমার মনে আছে আপনাদের, আমি বলছিলাম আল্লাহর নবী বলেছেন, এমন একটা আমল শিক্ষা দিয়েছেন, এমন একটা দোয়া শিক্ষা দিয়েছেন। কাঠের টুকরার কথা বলে ফেলেছি। এমন একটা দোয়া আমার রাসূল শিক্ষা দিয়েছেন, যে দোয়াটা কেউ যদি পড়ে আর তার যদি মৃত্যু হয়, সে কোথায় যাবে বলেন? কোথায় যাবে? বলবো সেই দোয়াটা। আল্লাহর নবী বলেছেন, আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে ঠান্ডা মস্তিষ্কে বলিষ্ঠ কণ্ঠে স্পষ্ট ভাষায় আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শোনো, কোনো বান্দা যদি ইমানের সাথে বিশ্বাসের সাথে যদি কোনো নেক আমল করে, সেটি হলো কেউ যদি সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার, কিফার সাইয়্যিদুল ইস্তিগফার, কেউ আল্লাহর বান্দা বান্দি যদি সকালবেলা যদি পড়েন, ও আমার মারা, ও আমার বোনেরা শুনে নেন, সকালবেলা আপনি যদি পড়েন, আমি আব্দুল বারী যদি সকালবেলা পড়ি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমার রাসূল বললেন, হাদিস সহিহ। অনেক আলেম ওলামা এখানে আছেন। আল্লাহর নবী বললেন, কেউ যদি সকালবেলা যদি এই দোয়াটা পাঠ করেন, সাইয়্যিদুল ইস্তিগফার কেউ যদি সকালবেলা পড়েন, সন্ধ্যা হওয়ার পূর্বে যদি কেউ মারা যান, আমার রাসূল বললেন সে জান্নাতে যাবে। আর সন্ধ্যার সময় যদি কেউ যদি পড়েন, আমার রাসূল বললেন সকাল হওয়ার পূর্বে যদি মারা যায়, ওই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর জান্নাতে চলে যাবে। এই আমলটা দরকার কিনা বলে? দরকার কিনা? যে দোয়াটি পড়লে মারা গেলেই জান্নাত,
রাসূল বলেছেন জান্নাত, অতএব জান্নাতে যাবেই যাবেই যাবেই, 100 বার যাবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন এই দোয়াটা কেউ যদি সকালবেলা পড়ে, কি পড়ে? সকালে সন্ধ্যার আগে যদি মারা যায়, আপনার মৃত্যু আমার মৃত্যু হয় দিনে হবে না রাতে হবে, যে কোনো সময় হবে, তো ঠিক কিনা? সকাল দুপুর যখন হায়াত ফুরিয়ে যাবে তখন সকাল মানবে না আর দুপুর মানবে না, হায়াত ফুরিয়ে গেলে আপনাকে আমাকে পৃথিবীর বুক থেকে বিদায় নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? এই দোয়াটা মুখস্থ করবেন। কোথাও হয়তো দোয়া কেঙ্গুরি মুখস্থ করবো, এখন তো অভ্যাস, কোথায় কথা বেরিয়ে পড়ে। ঘরে ঢুকেই শার্টের বোতাম না খুলতে, বুঝতে পারেন নাই? কি বলেন? কি বাড়িতে টেলিভিশন চলে, শার্টের বোতাম খুলে নেই, ঘরে ঢুকে দেখি কি খবর। সারা জীবন যদি খবর দেখেন কোনো সওয়াব হবে? সওয়াব হবে? এই যে খবর যদি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখেন, সারাদিন যদি পত্রিকা পড়েন, কোনো সওয়াব আছে? কোনো সওয়াব আছে? খবর যে শুনবেন না সেটা আমি বলিনি, আরে ঢুকেই আপনি চালু করে দিলেন, বাস ওরে দেখতে দেখতে সময় কিসে সাইদুল ইস্তিগফার পড়বেন আর কিসে কি পড়বেন। অতএব এগুলো বন্ধ করুন। পৃথিবী যেহেতু আপনাকে আমাকে ছাড়তে হবে, পরিবারকে নিয়ে আহালকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে, এটা আমার আল্লাহর ওয়ার্ডার। কার ওয়ার্ডার? আমার পূর্বের বক্তা বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে তাসবিহ টিপছি, জিকির আজকার করছি, পরিবার এদিক সেদিক চলে যাচ্ছে, বিচারের মাঠে আপনাকে আমাকে ছাড় দেওয়া হবে? ছাড় দেওয়া হবে না। ভাইরা আমার, আমি আর লম্বা করছি না, আমি হালাল হারামের উপর কথা বলছিলাম। জেনে রাখুন, ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি ভক্ষণ করা। অতএব আপনার আমার উপার্জন, আপনার আমার খাদ্য যেন হালাল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে হালাল খাদ্য ভক্ষণ করে, হালাল খাদ্য যেন ভক্ষণ করতে পারি, হারাম যেন বর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনাদের সম্পর্কে কথা হয়েছে। প্রথম যে আলোচক কথা বলেছেন, মা বোনদের সম্পর্কে কথা বলেছেন। আপনার পর্দার সহিত চলুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, স্বামীর খেদমত করুন, রমজান মাসে সিয়াম পালন করুন। আপনার জন্য জান্নাতের প্রত্যেকটি গেট খোলা থাকবে। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। তবে এর ফাঁকে একটি কথা বলবো, বাড়িতে কোরআন তেলাওয়াত যেন চালু হয়। বাড়িতে কি হয়? কোরআন তেলাওয়াত। কিসের জালসা আর কিসের মুক্তমুখ, কিসের ইস্টার জালসা আর মুক্তমুখ, এগুলো নাটক সব বন্ধ করে দিয়ে আল্লাহকে ভয় করে আপনার বাড়িতে যেন সকালবেলা ফজরের পরে যেন কোরআন তেলাওয়াত হয়। কখন কোরআন তেলাওয়াত? সকালবেলা ফজরের পরে কোরআন তেলাওয়াতের উত্তম সময় কোরআনে এসেছে, ফজরের পরে কোরআন তেলাওয়াত। আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, আমি আব্দুল বারী আমাকে তেলাওয়াত করতে হবে, আপনার মেয়ে কোরআন তেলাওয়াত করবে, আপনার ছেলে তেলাওয়াত করবে। বাড়িতে কোরআন তেলাওয়াত করলে আল শয়তান ওই বাড়িতে থাকে। বিশেষ করে সূরাতুল বাকারা, বিশেষ করে কি সূরাতুল বাকারা বাড়িতে তেলাওয়াত করুন। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, যারা এখানে আছেন, শেষ করে দিব, লম্বা নয়, এই যে ইসলামী জালসাটা আয়োজন করেছেন, এই কাজটা ভালো না মন্দ? ভালো না মন্দ? আপনার কি চান যে প্রতি বছর এরকম একটা তাফসিরুল কোরআন মাহফিল হোক? কে কে চান? হাত তুলেন তো। কে কে চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি যুব সমাজকে ধন্যবাদ দিই। আজকে যিনি সভাপতি দায়িত্ব পালন করছেন, আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের পক্ষে থেকে মঞ্চে যারা এসেছেন, ডানে বামে যারা আছেন, সবার নাম আমি নিতে পারছি না, আল্লাহ আমাদের সবাইকে ইসলামের পক্ষে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলেছেন, বিচারের মাঠে মালাইকাগণ ফেরেশতাগণ উঠবেন না, শেষ হয়ে যাচ্ছে, 5 মিনিট সময় দিয়েছে আমাকে। মালাইকাগণ ফেরেশতাগণ জান্নাতের গেট দিয়ে ডাকবে, এদিকে আসো, জান্নাতে প্রবেশ করো, এদিকে আসো, জান্নাতে প্রবেশ করো, এদিকে আসো, জান্নাতে প্রবেশ করো। এটা কি আপনি আমি সবাই চাই? সবাই চাই? বিচারের মাঠে জান্নাতের প্রত্যেকটি গেট আপনাকে ডাকবে। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ভালো কাজে 1 জোড়া জিনিস দান করবে। কয় জোড়া? 1 জোড়া জিনিস দান করবে। এই প্রোগ্রামটা করতে গিয়ে অনেক অর্থের দরকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? আমার সাজু ভাই এখানে আছেন। আমি সেদিন কুমিল্লায় ছিলাম, গত রাত তার আগের রাতে, কুমিল্লা বুড়িচং থানা।
তো বুড়িচং থাকায় গেলাম, আহলে হাদিস এলাকা, খুব ভালো, বিশাল মসজিদ, বড় বড় শায়েখরা সেখানকার খতিব এবং ইমাম দেখলাম। আমার সাথে একজন মাদানী ভাইও ছিলেন আলোচক, সেখানে গেলাম। ওই তো আপনার দিনাজপুর থেকে গেলাম, আবার এই গত রাতেই আসছি, অনেক রাতে বাড়িতে প্রবেশ করেছি, আল্লাহ আনিয়েছেন। সেখানে ইমাম সাহেব ঘোষণা দিলেন, আমাকে এত সুন্দর লেগেছে। আসলে প্রোগ্রামগুলো এভাবে হওয়া উচিত, একেবারে পরিপাটি, আয়োজন থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, জালসা থেকে শুরু করে সব একেবারে খুব পরিপাটি। ঘোষণা দিচ্ছেন যে অমুক ভাই কি করেছেন, জালসার যত সামানা, যত খরচ একজন দিয়েছেন। কয়জন? একজন দিয়েছেন। লাইটিং, যত লাইট আছে লাইটিং করেছেন একজন। কয়জন? একজন। আলোচনার পূর্বে ঘোষণা দিলাম, ভালো, লাইটিং দিয়েছেন একজন। ওই যে ক্যামেরা দিয়ে সব সরাসরি দেখানো হচ্ছে, ওই সব খরচ দিয়েছেন কয়জন? একজন। খাওয়া দাওয়ার আয়োজন করেছেন একজন। মাহফিল কমিটি থেকে শুরু করে, হাফিজি মাদ্রাসা পাশে আছে, যারা আমরা মেহমান গিয়েছি তাদের খাওয়ার আয়োজন একজন করেছেন। আর মাহফিল কমিটি থেকে শুরু করে, হাফিজি মাদ্রাসা ছিল পাশে, বাস ছাত্রদেরকে খাওয়াচ্ছেন একজন। কয়জন? একজন। মাঠের মধ্যে একেবারে সবাইকে পাটি বিছিয়ে দিয়েছে, প্লাস্টিকের যে পাটিগুলো, বিছানাগুলো, যত পাটি মাঠের মধ্যে, অনেক পাটি, সব পাটি দিয়েছেন কয়জন? তা আমি দেখলাম 5-7 জনে প্রোগ্রাম কি শেষ, প্রোগ্রাম কি শেষ। কালেকশনের জন্য বললেন, বলার সাথ কোনো দেরি নেই, খালি দেখলাম দেওয়া শুরু হয়। দানকারীরও পিতা মাতা অমুক তমুক হ্যান তেন, কোনো কথা বলা নাই, বলা শেষ আর দেওয়া শুরু হলো। আসলে ইমানদার হলে এমন হওয়া উচিত, ক্বালু সামি'না ওয়া আতা'না, শোনার সাথ তা কি করবে? আমল করতে হবে, মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?